প্রত্যেকবার পারফেক্টো থেকে একই প্রোডাক্ট অর্ডার করি, অথচ এক একবার এক এক রকম প্রোডাক্ট পাই। তার মানে কি পারফেক্টো আমাকে নকল প্রোডাক্ট পাঠায়? তো কি অর্ডার করলাম, কি পেলাম, তার সবই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। বক্সগুলির প্রথমে আমি এরকম একটা থ্যাংক ইউ কার্ড পেলাম, যেখানে সুন্দর সুন্দর করে কিছু কথা লেখা ছিল, আর ওদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর অ্যাড্রেস এবং কিউআর কোড দেওয়া ছিল। বক্স খুলতে খুলতে নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন যে আমি কি অর্ডার করেছি। হ্যাঁ, আমি 3W ক্লিনিকের ইন্টেন্সিভ যে কোরিয়ান সানস্ক্রিনটা আছে এটা অর্ডার করেছিলাম। আমি বিগত কয়েক বছর হলো ওদের এই সানস্ক্রিনটা ব্যবহার করছি, এটা বেশ ভালো লাগে আমার কাছে। তবে এক একবার এক এক রকম প্রোডাক্ট পাই বলতে কি বুঝিয়েছি আমি, এটা জানতে হলে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই সানস্ক্রিনটা কিন্তু বাজেটের মধ্যে বেস্ট একটা সানস্ক্রিন। তো প্রথমে আমি ওদের প্যাকেজিংটা একটু দেখে নিয়েছি। নিচের দিকে এরকম একটা ক্রস করা থাকে, যেটা কিনা নকল যে সানস্ক্রিনটা আছে সেটার প্যাকেজিং এ থাকে না। এটা কিন্তু বেশ কিছু নকল বাজারে আছে। তো আপনারা নেওয়ার আগে অবশ্যই এখানে আমদানিকারকের একটা সিল দেখে নেবেন। আর এটার মধ্যে কিন্তু কিউআর কোড স্ক্যানার থাকে, আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে এটা স্ক্যান করে দেখতে পারবেন। আর স্ক্যান করলে সরাসরি ওদের যে 3W ক্লিনিক আছে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে আপনি এই সানস্ক্রিন সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। এই সানস্ক্রিনটা 15 SPF আর PA++ প্রোটেকশন দেয়। তবে প্রতিটা সানস্ক্রিনই কিন্তু আপনাকে 2 ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দিবে, এরপর আপনাকে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে অবশ্যই। সেক্ষেত্রে আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি না, অন্য একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে সানস্টিক। তো আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি সানস্টিকের রিভিউ চান, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। 1 বছর আগের প্যাকেজিংয়েও কিন্তু এটা শাইনি ছিল না, তবে এখন কিন্তু এটা শাইনিং। প্রথম দিকে এটা যখন অর্ডার করেছিলাম তখন এটা বেশ একটু পাতলা ধরনের ছিল, এরপরে যতগুলো পেয়েছি সবগুলো ক্রিমি টেক্সচারের পেয়েছিলাম। তবে এবারে এগুলো কোনো পরিবর্তন পাইনি। এটা কিন্তু 70 ml এর একটা সানস্ক্রিন, বেশ অনেকদিন পর্যন্ত ইউজ করা যায়। আমি কিন্তু অনেক পরিমাণে সানস্ক্রিন ইউজ করি, তাতে আমার 2 থেকে 2.5 মাস চলে যায় অনায়াসে। আমার অয়েলি টু কম্বিনেশন স্কিন, তবে এটা আমার স্কিনকে একদমই অয়েলি করে না, ইনস্ট্যান্ট একটা ম্যাট ফিনিশ দেয়। আর এটাতে কিন্তু কোনো ধরনের হোয়াইট কাস্ট দিবে না। আর এটা ইউজ করলে এক্সট্রা করে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার দরকার নেই, খুব তাড়াতাড়ি এটা ফেসের সাথে অ্যাবসর্ব হয়ে যায়। সব মিলিয়ে বাজেটের মধ্যে এই সানস্ক্রিনটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি বিগত কয়েক বছর যাবত এটা ইউজ করে আসছি। আমার কাছে মনে হয়েছে এই বাজেটের মধ্যে এই সানস্ক্রিনটা ভালোই প্রোটেকশন দেয়। যদিও আমি আগে কিন্তু রিঅ্যাপ্লাই করতাম না, তারপরেও আমার কাছে মনে হয়েছে এটা ভালো প্রোটেকশন দিয়েছে। কারণ যখন আপনার সানট্যান পিগমেন্টেশন কম হবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সানস্ক্রিন কাজ করছে। এই যে এগুলো আমার আগে ইউজ করা। যেহেতু সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর এটা 2 ঘন্টা পর্যন্ত আপনার প্রোটেকশন দিবে, তাই আপনার উচিত 2 ঘন্টা পরে আবার রিঅ্যাপ্লাই করা। তবে আমি ক্রিম বেসের থেকে স্টিকটাই বেশি প্রেফার করি। ও আরেকটা বিষয় ভুলে গিয়েছিলাম, এই সানস্ক্রিনটা কিন্তু একদমই পোর্স ব্লক করে না, একদম লাইট ওয়েট। আমার কাছে এই বিষয়টা খুব বেশি ভালো লেগেছে। আমি আপনাদেরকে প্যাকেজিংটা একটু আরো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটার অরিজিনাল প্যাকেজিংটা কেমন হয়। এই সানস্ক্রিনটা সব ধরনের স্কিনেই ব্যবহার করা যায়, তবে আমি শুনেছিলাম যাদের ড্রাই স্কিন তাদের নাকি ততটা স্যুট করে না। তো আমি বলবো যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো এবারে সানস্ক্রিনে আমি স্মেলের পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু পাইনি। তো এই ছিল আমার আজকের রিভিউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।